এটা আমার নেপাল ঘোরার দ্বিতীয় এপিসোড ইউটিউবে আপলোড করার। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এটা নেপাল ঘোরার দ্বিতীয় দিন নেপালে। আমরা আগের দিন এসে পৌঁছেছিলাম পোখরা পৃথ্বীরাজ বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছিল, পৃথ্বীচক বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটা ছোট ট্যাক্সি ভাড়া করে আমরা আমাদের হোটেলে এসেছিলাম। হোটেলটা ছিল রোড নাম্বার 7-এর কাছে। রোড নাম্বার 7 লেক রোডের একেবারেই কাছে, লেক সাইড রোডের। আমি সকালবেলা উঠে পরের দিন মর্নিং ওয়ার্কে বেরোই। সেদিনকে খুব একটা ঘোরাঘুরি হয়নি, আমি ঘন্টাখানেকের জন্যে জাস্ট মর্নিং ওয়ার্ক করে আবার চলে এসেছি। কেননা আমাদের 3 দিনের জন্যে, যেটা আমাদের স্করপিও ভাড়া করা ছিল মুক্তিনাথে যাওয়ার জন্যে, সেখানে বেরোতে হবে আমাকে। 8টা সাড়ে 8টা টাইম দেওয়া রয়েছে গাড়ির, সে এসে আমাদের হোটেলের সামনে ওয়েট করবে। তো সেই জন্য আমি আমার হোটেল থেকে পায়ে হেঁটে এসেছিলাম। এটা তালবাহারি মন্দিরের মানে এন্ট্রির জন্য টিকিট কাউন্টার, এবং এখানে সমস্ত পুজোর সামগ্রী কেনাকাটা করা হয় এবং কিনতে পারেন, কেনা যায় এখান থেকে নৌকো করে ওই মন্দিরে যেতে হয়। আমি এই দিন মানে দ্বিতীয় দিন আমি সেখানে যাইনি। আমার দ্বিতীয় দিন জাস্ট সকালবেলার পরিবেশটা দেখার খুব ইচ্ছে ছিল বলে আমি এসেছি খুব সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে, এবং কিছু ইনফরমেশান এখান থেকে আমি নিয়ে গিয়েছিলাম। কেন এখানে আমরা মুক্তিনাথ দর্শন করে যাত্রা কমপ্লিট করে আমরা এখানে আসবো এই তালবাহারি মন্দিরে পুজো দিতে। তো আজ টাইমটা কম ছিল বলে জাস্ট আমি কিছুটা জায়গা দেখে কিছু ছবি তুলে আমি আবার ফিরে গিয়েছিলাম আমার হোটেলে। এটা লেক সাইড ভিউ, এর পাশেই হচ্ছে টিকিট কাউন্টারটা। আমি ইনফরমেশান নিয়েছিলাম এখান থেকে বোটে করে তালবাহারি টেম্পল দেখে আবার ব্যাক করতে পার হেড 70 টাকা নেপালি নেয়। যাক, এটা লেক সাইডেরই পাশে একটা ছোট্ট পার্ক মতন করা ছিল, খুব সুন্দর সাজানো গোছানো। তার পাশ দিয়ে লোকেরা হেঁটে হেঁটে যায় প্রত্যেক দিন সকালে, প্রচুর লোকে এবং বিকেলে প্রচুর লোক এখানে নাকি আসে। আমি গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে এবং অনেক লোককে দেখেছি সেই সময় মর্নিং ওয়াক করতে। প্রচুর ফরেনার্সও ছিল, প্রচুর বিদেশ থেকে আসা প্রচুর লোকজন এখানে এসেছিল। সেই সময় আমি দেখতে পেয়েছিলাম তাদের, বাট খুব একটা ভিড়ভাড় হয়নি যেহেতু আমি খুব সকালে গেছিলাম। এই টাইমটা হচ্ছে সকাল 6টা কি 6:30 হবে হার্ডলি। আমি ঘন্টাখানেকের জন্য ওয়াকিং করতে গিয়েছিলাম। ভীষণ সুন্দর অপূর্ব জায়গা, চারদিকে একদম লেকের সাইড দিয়ে হেঁটে 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 একদম শুদ্ধ বাতাস, পরিষ্কার, কোনো পলিউশন নেই, জিরো পলিউশন, এত সুন্দর। আর ধারে এত সুন্দর রং বেরঙের বোর্ডগুলো বাঁধা রয়েছে, ভীষণ ভালো লাগছিল। সকালের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল, ভীষণ একদম মনমুগ্ধকর পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। আমি লেক সাইড রোড ধরে অনেকক্ষণ হেঁটেছি, আমার খুব ভালোও লেগেছে। একদম লাস্ট পয়েন্ট অবধি আমি হেঁটে হেঁটে গেছি এবং হেঁটে হেঁটে আবার ব্যাক করেছি, যেখানে পোখরার টিকিট কাউন্টারে ওখান থেকেই গেটটা চালু হয় এবং ভেতরে অনেকটা প্রায় 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হেঁটে গিয়ে আবার ব্যাক করেছি। পরিবেশ ভীষণ সুন্দর, আর ভেতরে প্রচুর ক্যাফে আছে, ছোট বড় বিভিন্ন রকমের ক্যাফে, সুন্দর সাজানো গোছানো ক্যাফে, দেখতে তো ভীষণ ভালো লাগছিল ভিউ। সেখান থেকে ফিরে আমাদের গাড়ি নির্ধারিত সময়ে চলে এসেছিল 8টা সাড়ে 8টার সময়। আমি ওখান থেকে বাস ধরেছিলাম, লোকাল বাস। সে আমাকে রোড নাম্বার 7-এর সামনে নামিয়ে দিয়েছিল। ভাড়া নিয়েছিল 25 টাকা নেপালি, এবং 8:30টার সময় আমাদের সেখান থেকে স্করপিও আগের দিন যেটা বুক করা ছিল সে আমাদের নির্ধারিত গন্তব্যের স্থানে আমাদের ডেস্টিনেশনের পথে চলতে থাকি। সকাল 8:30 কি 9টার সময় আমাদের স্করপিও স্টার্ট করা হয় হোটেল থেকে, রোড নাম্বার 7 থেকে। প্রথম আমরা যাই বিন্ধ্যবাসিনী টেম্পল। এটা পোখরা সিটির মধ্যেই পড়ে এবং এটা একটু উপরে। এই উপর থেকে বিন্ধ্যবাসিনী টেম্পলের জায়গাটাও অনেকটা জায়গা। আর আমরা খুব সকাল সকাল গেছিলাম বলে খুব ভিড়ভাড়ও হয়নি, ফাঁকা ছিল। সকাল তখন 9টা বাজে হার্ডলি। বিন্ধ্যবাসিনী টেম্পল থেকে পোখরার ভিউ খুব সুন্দর, পরিষ্কার বোঝা যায়। ওয়েদার পরিষ্কার থাকলে পরিষ্কার চকচক করে, আর এত সুন্দর লাগে নিচে ঘর বাড়ি, পাহাড়, চারদিকের পুরো দারুণ ভিউ। বিন্ধ্যবাসিনী টেম্পল থেকে পোখরা সিটির ভিউটা। মন্দিরের এলাকাটাও যথেষ্ট অনেকটা বড়। আমরা পুরো মন্দিরটা ঘুরি চারদিক।
আধা ঘন্টা আমাদের লেগেছিল পুরো মন্দির ঘুরে ধীরে সুস্থে ছবি ফবি তুলে। আমরা 4 জনই ছিলাম। এখান দিয়ে মন্দিরের মেন এন্ট্রি, এখান থেকে ভগবানের দর্শন করা যায়। এখানে কিছু প্রদীপ জ্বালানো হয় সকালবেলা। আর ওই দিকটাতে যেটা এই গাছটার ঠিক পাশে যে হোয়াইট কালারের মন্দির আছে, ওইখানে সমস্ত গান বাজনা করা হয়, ঠাকুরের নাম কীর্তন করা হয়। সকালের পরিবেশটাই অন্যরকম। একটু ভিড়ভাড় হয়ে গেলে হয়তো, একটু গ্যাদারিং হয়ে গেলে একটু ইয়ে হয়, বাট আমরা গেছিলাম একটু ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগছিল আমাদের। মন্দিরের নিচেও একটা মার্কেট আছে, সেই মার্কেটেও টুকটাক কিছু কেনাকাটি করা যায়। আর সিঁড়ি খুব বেশি নেই, গোটা 20-25টা সিঁড়ি হবে উঠেই মন্দিরটা, রাস্তা থেকে গোটা 20-25টা সিঁড়ি। মন্দিরটা একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার চারদিক, কোনো ময়লা ফয়লা কোনো ব্যাপার। এমনিতেই নেপাল শহরটা পুরো পরিষ্কার। মেন যে পোখরা সিটিটা প্রচণ্ড পরিষ্কার, কোনো ময়লা ধুলো গন্ধ ময়লা আবর্জনা কিচ্ছু নেই, চারদিক পরিষ্কার। যাক, আমরা মন্দিরটা দর্শন করে এবার রওনা দিলাম আবার আমাদের গন্তব্যের পথে জমসন। যাওয়ার পথে অনেক ছোট বড় তো নয়, সবই ছোট ছোট গ্রাম পড়েছে। তা প্রথম যে গ্রামটা আমরা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে কুসমা থেকে আমরা তারপরে যাই বেনি বাজারের সামনে এই আরেকটা টেম্পল, এই যে টেম্পলটা দেখাচ্ছি আপনাদের, এই একটা টেম্পল পড়ে, শিবের মন্দির। বাগলুঙে পড়ে, খুব সুন্দর মন্দিরটা। বেনিবাজারের পরেই ঠিক পড়েছিল, তাই এই জায়গাটা কিছুটা আমরা ঘুরে কিছুটা সময় এখানে কাটিয়ে মন্দিরটা দর্শন করে চারদিক খুব সুন্দরভাবে দর্শন করে আবার আমরা আগে রওনা দিই। সুন্দর ওয়েদার, যেহেতু পরিষ্কার ছিল, আমরা যেই সময় গিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি। চারদিক পরিষ্কার, একদম চারদিকে শুদ্ধ বাতাস, ওয়েদারও সেরকম গরম নয়, হালকা ঠান্ডা। একদম মন ভরে গিয়েছিল, এত সুন্দর জায়গা। আর চারদিকে দূরে দূরে পাহাড়, একদম সবুজে ঘেরা। এই মন্দিরের পেছন দিকটাতেও একটা কুণ্ড ছিল যেগুলোতে চান করা যায়। যখন অনুষ্ঠান হয় তখন হয়তো শ্রদ্ধালু যারা এখানে আসেন দর্শন করতে তারা চান করেন ওখানে, এই কুণ্ডে মাথা ভেজায়, তাদের মনস্কামনা পূরণ করে। মন্দিরটা অপূর্ব ছিল, খুব সুন্দর, দারুণ লেগেছিল। বড় বড় লম্বা লম্বা দুটো ত্রিশূল বসানো ছিল মন্দিরের এন্ট্রিতে। বড় এটা হচ্ছে কুণ্ড, জল পড়ে এখানে। সবাই নিয়ে দেখছিলাম, মাথায় ছিটাচ্ছিল, আমরাও জল নিয়ে মাথায় ছিটিয়েছি। এখান থেকে বেরিয়ে আবার আমরা চলে যাই বাগলুং। এই জায়গাটার নাম বাগলুং, তোতাপানি। এখানে একটা হট স্প্রিং আছে, এটা তোতাপানি গ্রামটার নাম তোতাপানি। তোতাপানিতে দুটো হট স্প্রিং আছে। এখানে লোকেরা চান করে, প্রায় সবাই চান করে। যারা বেশিরভাগই এত ক্লান্ত হয়ে আসে এখানে চান করতে, ভীষণ ভালো লাগে ঠান্ডার মধ্যে। এখানে আমরাও চান করেছিলাম, খুব
সুন্দর গরম জল, ঠান্ডা ওয়েদারের মধ্যে ভীষণ ভালো লেগেছিল। এটা তোতাপানির হট স্প্রিং। এখানে আমরা চান করেছিলাম, খুব ভালো লেগেছে। চারদিকে পরিবেশ তো ভীষণ সুন্দর, চারদিকে পাহাড়, বড় বড় উঁচু উঁচু পাহাড়, চারদিক সবুজ। আর জলটা তো দারুণ ছিল, হালকা উষ্ণ জল। এই তোতাপানি থেকে বেরিয়ে আমরা আবার আগে যাই, কিছুটা এগোনোর পরে আবার একটা ঝর্ণাও পড়ে, আমি দেখাবো, এরপরেই আসবে। অনেক বড় ওয়াটারফলস আছে। এই যে বাসগুলো দেখছেন, এগুলো রেগুলার যাতায়াত করে জমসন থেকে পোখরা। রেগুলার টাইম মতো সকালবেলা পোখরা থেকে রওনা দেয় এবং বিকেলে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছায় জমসন। আবার জমসন থেকে পরের দিন সকালবেলা বাসগুলো রওনা দিয়ে আবার বিকেলবেলা পোখরা এসে পৌঁছায়। এই ওয়াটারফলসটা অনেকটা উঁচু থেকে পোখরা ওয়াটারফলসটা আসে, ভীষণ সুন্দর ওয়াটারফলস। চারদিকের পরিবেশ ভীষণ সুন্দর। চারদিকের ওয়াটারফলসটা এতটাই সুন্দর, অপূর্ব, দারুণ লাগছিল। ভিউ তো অনবদ্য, এত সুন্দর ভিউ। সত্যি নেপালের এই মুস্তাঙে না এলে ভিউ পাওয়া যায় না, এত সুন্দর পাহাড়ি পরিবেশ। ছোট ছোট গ্রাম, কতগুলো যে ছোট ছোট গ্রাম আমরা ক্রস করে করে এসেছি, অপূর্ব, দারুণ। তোতাপানি থেকে আমরা আবার রওনা দিই ঘাসার উদ্দেশ্যে। ঘাসাতে গিয়ে আমাদের পারমিট করাতে হবে, মানে আমরা মুস্তাং ঢুকবো, তার জন্য একটা পারমিট প্রয়োজন। সেই পারমিটটা আমরা ঘাসা থেকেই করাই। প্রতিজন পারমিটে আমাদের 1000 টাকা করে লেগেছিল নেপালি টাকায়, এবং আমাদের অরিজিনাল আধার কার্ডটা সেখানে শো করতে হয়েছিল। আমাদের অরিজিনাল আধার কার্ডটা ওখানে শো করতে হয়েছিল। আমাদের পারমিট করে দেওয়া হয়েছিল ঘাসা চেকপোস্ট থেকে। যাক, আমরা পারমিট রেডি করে আমরা আরও রওনা দিই। আমরা আগে গিয়ে পৌঁছাই হচ্ছে মারফা বলে একটা ভিলেজ আছে। যাক, মারফা ভিলেজটা আমাদের দর্শন করা হয়নি। আমরা মারফা ভিলেজের পাশ থেকেই বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের সন্ধ্যার মধ্যে জমসন পৌঁছাতে হবে। তো আমরা মারফার পাশ দিয়ে যাচ্ছি। চারদিকে, একদিকে তো লম্বা উঁচু পাহাড় আর আরেকদিকে লম্বা খাদ। রাস্তা তো ভীষণ সুন্দর, বাট ডেঞ্জারাসও বটে। আমরা আমাদের পারমিট রেডি করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ঘাসা চেকপোস্ট ক্রস হয়ে গেছে, মারফা ভিলেজ ক্রস করেছি। এটা মারফা ভিলেজ। মারফা থেকে আমরা জমসনের পথে চলেছি। মারফা থেকে জমসন মাত্র আর 5-6 কিলোমিটারের রাস্তা। রাস্তা বলে কিছু নেই, পুরোটাই নদী। নদীর ওপর দিয়েই গাড়ি যাচ্ছে, পুরো একদম রাস্তা বলে আর কিছু নেই এখানে। বুঝতেই পাচ্ছেন, কোনো রাস্তা নেই, ফাঁকা জায়গা, নদীর চর পড়ে যাওয়া নদী, তার উপর দিয়েই আমাদের গাড়িটা চলেছে। মারফাতে প্রচুর আপেল বাগান আছে, প্রচুর আপেল চাষ করা হয়। মারফার আপেল কিন্তু বিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস। তো কিছুটা রাস্তা এরকমই আছে জমসনে যাওয়ার আগে। মারফা ভিলেজটা অপূর্ব সুন্দর। আমরা তৃতীয় দিন মারফা ভিলেজ ভিজিট করব। তো আজ আমাদের পৌঁছাতে হবে সন্ধ্যার মধ্যে জমসন। সেই জন্য অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছিল ঘাসা চেকপোস্টে পারমিট করার জন্যে, এবং আরও কিছু স্পটেও আমাদের সময় লেগেছিল। তোতাপানিতে হট স্প্রিংয়েও অনেকটা সময় আমরা করেছি, কিন্তু আমরা খুব ধীরে সুস্থে ভালোভাবে এই দর্শনটার জন্য গেছিলাম, মানে রাস্তা দিয়ে জার্নি করেছিলাম। কোনো হেডেক নিইনি, কোনো কিছু যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তারও কোনো ব্যাপার ছিল না, ধীরে সুস্থে গেছিলাম। মারফার পর থেকে চারদিকের ভিউ তো আরও সুন্দর হয়ে গিয়েছিল, গাছপালার সংখ্যাও প্রায় কমে গিয়েছিল। শুধু দুদিকে আমরা দেখতে পাচ্ছিলাম আপেল বাগান। এটা আমরা জমসনের দিকে ঢুকেছি, জমসন সিটির দিকে আমরা চলে এসেছি। এটা জমসন সিটি। ব্যাস কিছুটা আর গেলেই আমরা আমাদের জমসনের যে হোটেলটা বুক করা ছিল সেখানে পৌঁছে যাব। এখন সময় সন্ধ্যা 5টা কি 5:30 হবে।
আমরা জংশনের দিকে চলেছি। এটা মারফা আগেই, জাস্ট জংশনে ঢোকার আগে। রাস্তায় কিছু কাজও হচ্ছিল, বাট রাস্তা ভালো। বাসে করে আসলে একটু কষ্ট হবে ঠিকই, বাট আমরা স্করপিওতে ছিলাম বলে আমাদের অত জার্কিংটা অতটা মালুম পাইনি। জার্নিটা খুব ভালোই ছিল। তা আমরা নির্ধারিত সময়ের মতন বিকেলের মধ্যে, সন্ধ্যার মধ্যে আমরা এসে পৌঁছেছিলাম জংশন। ভিউ তো অপূর্ব, ভিউ দেখতে দেখতে কখন যে এতগুলো সময় কেটে গেছিলো। সকাল 8:30 থেকে রওনা দিয়ে এখন বাজে সন্ধ্যা 5:30 6টা। কখন যে আমরা জংশন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না, এতটাই সুন্দর জায়গা।